আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে মিনি নান, যেটা কোরিয়ান্ডার এবং গার্লিকের, যেটা ওভেনে বেক করেছি, সেই রেসিপিটাই নিয়ে আপনাদের হাজির হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন মিনি এই কোরিয়ান্ডার নান বাইটটা কীভাবে ওভেনে বেক করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিই। গার্লিক অ্যান্ড কোরিয়ান্ডারের মিনি নান বাইট দিয়ে আজকে আমি বিকালে একটা নাস্তা বানাবো, যেটা ওভেনে বেক করে। এখানে 2 পিস সসেস কেটে নিয়েছি, আর আছে কেচাপ, মায়োনিজ এবং চিজ নিয়েছি 1 কাপ। এখন চলুন কীভাবে এটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে 20 পিস আছে। আমি একটা ট্রের মধ্যে এগুলো ঢেলে নিয়েছি, যে ট্রের মধ্যে আমি এটাকে ব্রেক করবো ওভেনে, সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। এখন প্রতিটার উপর প্রথমে সসেসটা দিয়ে দিচ্ছি, তারপর এটার উপরে চিজগুলো দিয়ে দেব। সসেসটা দেওয়া হয়ে গেছে, এখন প্রতিটার উপরে চিজটা দিয়ে দিচ্ছি। চিজটাও দেওয়া হয়ে গেছে। এই দেখুন, আমি মায়োনিজটা দিয়ে দিচ্ছি। সবগুলো গার্লিক মিনি বাইটের উপর আমি মায়োনিজটা দিয়ে দিয়েছি। এখন এগুলোর উপরে কেচাপটা দিয়ে দেব। মধ্যে কেচাপ দিয়েছি, আর অর্ধেকের মধ্যে কেচাপ দিই না। এখন এগুলোকে আমি ওভেনের ভিতরে রেখে দেব। ওভেনের ভিতর ট্রেটা রেখে দিয়েছি বেক হওয়ার জন্য। 15 মিনিট পর ওভেন থেকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আজকের এই মিনি নান বাইটটা। দেখুন খুব সুন্দর হয়েছে। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিনি কোরিয়ান্ডার নান বাইটটা তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে এগুলো নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজাদার। আর এরকম যে কোনো খাবার ওভেনে বেক করা খাবারটা বাচ্চাদের অনেক পছন্দ হয়, যেটার মধ্যে চিজ এবং সসেস থাকে। গার্লিক এবং কোরিয়ান্ডারের মিনি নান বাইট রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। খুবই মজাদার এই নান রুটিটা। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক স্ন্যাক্সের রেসিপি আছে, চাইলে সেগুলো ফুল ভিডিও আপনারা দেখে নিতে পারবেন ডলি কবি ইউটিউব রেসিপি চ্যানেলে। আমি একটা স্মল যে নান বাইটটা আছে সেটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। উপরের দিকটা খুব সুন্দর গ্রিল হয়েছে এবং খেতেও খুবই মজাদার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।